কখন নাকি ক্লাস 1 এর প্রেম কাহিনী শুনেছেন? আমি শুনেছি। আর আমার সাথেই ঘটেছে ঘটনাটি। চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। যখন আমার 4 বছর বয়স তখন আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আর প্রথম থেকেই আমি কিন্তু 1 এ ভর্তি হয়েছি। শিশু শ্রেণীতে বা প্লে নার্সারিতে পড়ি নাই। সাল ছিল তখন 2010 সাল। গ্রামের একটা দাদু ছিল, তখন আমাকে শুধু বলতো আই লাভ ইউ। আর আমার আম্মু আমাকে বলতো যে আমি যেন তাকে আই হেট ইউ বলি, কিন্তু আমি সেটাও ভালোভাবে উচ্চারণ করতে পারতাম না। তো আমি সেটাও ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারতাম না, বলতাম যে আই হটি। ছোটবেলার স্মৃতিগুলো এখন মনে পড়লে অনেক বেশি হাসি পায়। দাদু কিন্তু এখনো বেঁচে আছে, এখনো আসলে আমাকে এই কথাটাই বলে। তো যখন আমি স্কুলে ভর্তি হই তখন কিন্তু স্কুলে ভর্তি হতে হলে কান হাতে পাইতে হতো, এক হাত দিয়ে কিন্তু আরেক কান ধরতে হইতো, কিন্তু তখন আমি হাতে পাইতাম না। তবুও আমাকে ভর্তি নেয় যেন আমি যাতায়াত করতে করতে পড়াশোনাটা ভালো মতো শিখে যাই। তো ক্লাস 1 এ পড়তাম, এত কিছু বুঝতাম না, সবার সাথে মিশতাম, মানে অনেকটা ছোট, 4 বছর বয়স তখন ছিল। কিন্তু আগে দেখবেন অনেক বড় বড় ছেলে মেয়েরা কিন্তু 1 এ 2 এ পড়তো, তখন আমাদের সাথে ওই রকম 10-12 বছর বয়সী একটা ছেলে পড়তো, মেয়েরাও পড়তো। তো একদিন একটা ছেলে আমাকে একটা চিঠি দেয়, মানে চিঠি কি সেটাও আমি বুঝতাম না, একটা কাগজে কি যেন একটা লিখে দিছে, ওইটা আমি নিজে পড়তেও পারিনি। ওইটা নিয়ে এসে আমার ভাইয়ার হাতে দিয়েছিলাম। তো ভাইয়া দেখার সঙ্গে সঙ্গে আমাকে বললো এটা কে দিয়েছে তোমাকে? তখন আমি বললাম যে আমাদের সঙ্গে পরে একটা ছেলে দিয়েছে। তারপরের ঘটনাটা আমি সঠিক জানি না, তবে পরে আমি যেটা শুনেছি, মানে যখন একটু বড় হইলাম 3-4 এ উঠলাম, তখন আমি ঘটনাটা জানতে পারি যে ওইটা নাকি কোনো একটা চিঠি ছিল যেখানে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভাই ক্লাস 1 এ পড়ি, প্রেম কি জিনিস কখনো তো কল্পনাও করতে পারিনি, আর আমাকে সে প্রেমের প্রস্তাব দিয়েছে, এটা আমি কিভাবে বুঝবো বলেন? তো তারপরে নাকি ওই চিঠিটা নিয়ে ছেলের বাড়িতে যায়, ছেলের বাবা মাকে দেখায়, তারপর থেকে না আর ওই ছেলেটা আমাদের সাথে আর পড়াশোনা করে না। তারপরে আর কখনো ওই ছেলেটাকে আমি দেখি নাই, কিন্তু পরে যখন হাই স্কুলে উঠছি, কলেজে উঠছি, তখন ওই ছেলের বাড়ির উপর দিয়ে কিন্তু আমি স্কুলে যাইতাম। পরে ওই ছেলেকে দেখছি যে বিয়ে করছে, মানে আমাকে ওই চিঠিটা দেওয়ার জন্য ছেলেটার জীবনটাই অর্ধেক শেষ হয়ে গেছে, মানে তারপর থেকে তাকে নাকি মাদ্রাসাতে ভর্তি করে দেয়। কতটা হাস্যকর বিষয় বলেন তো, মানে ক্লাস 1 এ পড়তাম, আমি তো কিছুই জানতাম না, মানে আমি রিডিংটাও ভালোভাবে পড়তে পারতাম না, আর সে আমাকে লিখছে চিঠি, তাও সেটা প্রেম প্রস্তাব ছিল। ক্লাস 1 এ যখন আমার এক্সাম হয় তখন আমি ঠিকঠাক মতো লিখতেও পারতাম না, তখন আমার ভাইয়া গিয়ে খাতায় লিখে দেয়, তাও জানালার ওই পাশ থেকে, আর আমি পণ্ডিতি করে আরেকটা খাতায় সবকিছু লিখেছিলাম, আর 2টা খাতা একসঙ্গে দিয়েছিলাম স্যারদের কাছে জমা। পরে আমার যেটা রুল ছিল, মানে ভর্তি রুল যেটা ছিল ওইটাই রাখছিল, তাহলে বুঝেন আমি কতটা বোকা ছিলাম তখন। আর 4 বছর বয়সী প্রেম, হ্যাঁ প্রেমের তো পও জানতাম না, সেই টাইমে আমি প্রেমের প্রস্তাব পাইছি, ওই কথাটা এখনো আমার মনে হলে অনেক বেশি হাসি পায়। তার থেকেও বেশি হাসি পায় কি ভেবে জানেন? যখন আমার দাদু আসে আমাকে আবার আই লাভ ইউ বলে, এখনো আমি ইয়ার্কি করে আই হটি বলি দাদু। সেই 2010 সাল থেকে এখন 2025 সাল চলতেছে, জীবনে যে কত প্রেমের প্রস্তাব পাইছি রে ভাই, কি বলবো। এখন আমি বর্তমানে অনার্স 2nd ইয়ারে পড়ি। আচ্ছা তোমরা কি কেউ ক্লাস 1 এ থাকতে প্রেমের প্রস্তাব পেয়েছো? অবশ্যই যদি যারা পেয়েছিলে তারা কিন্তু কমেন্ট করবা, আর তোমাদের স্টোরিটা কিন্তু আমাকে শেয়ার করবা। সত্যি বলতে আরেকবার যদি আমরা শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। ছোটবেলায় ভাবতাম যে কখন বড় হব, আর এখন মনে হয় ছোট থাকাই ভালো ছিল। তোমাদের সাথে যদি এরকম মজার কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবা, আর এরকম মজার মজার স্টোরি শুনতে হলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।